তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে অপলক তাকিয়েছো? তাকিয়ে কি নিজেকে প্রশ্ন করেছো, এই মানুষটাই কি আমি হতে চেয়েছিলাম, নাকি প্রতিদিনকার একঘেয়েমি অলসতার অজুহাতের ভিড়ে আসল তুমিটা কোথাও হারিয়ে গেছো? আমরা সবাই পরিবর্তন চাই। আমরা চাই আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ুক, শরীর ফিট হোক, মানুষ আমাদের সম্মান করুক। কিন্তু সত্যিটা হলো, আমরা সেই পরিবর্তনের জন্য যে মূল্য যোগাতে হয় তা দিতে ভয় পাই। আমরা সস্তা বিনোদন আর আরামদায়ক বিছানায় বন্দী হয়ে আছি। আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। আজ কষ্ট না করলে কালকের সেই আক্ষেপ হবে আজকের কষ্টের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা নিজের পুরনো অলসতার বিরুদ্ধে। 1 মাসের এক মহাযুদ্ধ। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিও শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো এবং আগামী 30 দিন এই নিয়মগুলো মেনে চলো, তবে 1 মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে চিনতেও পারবে না। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে শুরু করা যাক। পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় তোমার ঘড়ির কাঁটা থেকে। অধিকাংশ মানুষ সফল হতে চায়, কিন্তু তারা সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে পারে না। মনে রাখবে, যখন তুমি ঘুমাচ্ছ তখন অন্য কেউ তোমার স্বপ্নগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আগামী 30 দিন তোমার জীবনে কোনো স্লুজ বাটন থাকবে না। ভোর 5টা 6টা হবে তোমার দিন শুরুর সময়। কেন ভোরবেলা? কারণ ভোরের সেই শান্ত সময়টুকুতেই পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু তোমার মস্তিষ্ক থাকে সবচেয়ে বেশি সজাগ। যখন তুমি বাকি দুনিয়ার আগে জেগে ওঠো, তখন মানসিকভাবে তুমি জয়ী হয়ে যাও। তুমি নিজেকে বার্তা দাও যে তোমার আরামের চেয়ে তোমার লক্ষ্য বড়। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া বন্ধ করো। ওই নীল আলো তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে শুরুতেই ধ্বংস করে দেয়। প্রথম 1 ঘন্টা শুধু তোমার। এই সময় তুমি প্রার্থনা করো, ব্যায়াম করো, অথবা স্রেফ জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতির শব্দ শোনো। দিনের শুরুটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তবে পুরো দিনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ বিক্রি করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই অ্যাপসগুলো ডিজাইন করা হয়েছে তোমার আসক্ত করার জন্য। তুমি ভাবো 5 মিনিট দেখবে, কিন্তু কখন যে তুমি 2 ঘন্টা পার করে যায় তা তুমি বুঝতেও পারো না। এই 30 দিন তোমার জন্য কঠোর নিয়ম মেনে চলতে হবে। ডিজিটাল ডিটক্স। প্রয়োজন ছাড়া ফোনের সব নোটিফিকেশন বন্ধ রাখো। কাজের সময় ফোনকে অন্য ঘরে রেখে দাও। তুমি কি জানো, গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক করার ক্ষমতা এখন পৃথিবীর সবচেয়ে বেশি দামি সম্পদ। যদি তুমি দিনে অন্তত 3 ঘন্টা কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করতে পারো, তবে তুমি সাধারণ মানুষের চেয়ে 10 বছর এগিয়ে যাবে। মনোযোগ হলো একটি মাংসপেশির মতো। যত বেশি এক জায়গায় স্থির রাখবে, প্র্যাকটিস করবে, এটি তত শক্তিশালী হবে। মনে রাখবে, অগভীর কাজ তোমাকে শুধু ব্যস্ত রাখে, কিন্তু গভীর কাজ তোমার জীবন বদলে দেয়। তোমার শরীর হলো সেই ইঞ্জিন যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে নিয়ে যাবে। যদি তুমি ইঞ্জিনে আজে বাজে তেল ভরো, তবে গাড়ি মাঝপথে নষ্ট হবে। এই 30 দিন প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং বাইরের তেলযুক্ত খাবারকে পুরোপুরি না বলে দাও। আমরা যা খাই আমরা ঠিক তেমনটাই অনুভব করি। জাঙ্ক ফুড তোমাকে অলস এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। এর পাশাপাশি প্রতিদিন অন্তত 30 মিনিট শরীরচর্চা বাধ্যতামূলক। এটি কেবল 6 প্যাক বানানোর জন্য নয়, এটি তোমার মস্তিষ্কের এন্ডোরফিন হরমোন নিঃসরণ করার জন্য। যখন তোমরা রক্ত সঞ্চালন বাড়াবে, তখন তোমার চিন্তা শক্তি হবে ধারালো,
প্রতিদিন অত্যন্ত 3 থেকে 4 লিটার জল পান করো। নিজের শরীরকে শ্রদ্ধা করতে শিখো, কারণ এটাই তোমার একমাত্র স্থায়ী ঠিকানা। আমাদের চারপাশে এত বেশি শব্দ যে আমরা আমাদের নিজের মনের কথা শুনতেই পাই না। এই চ্যালেঞ্জের একটা অপরিহার্য অংশ হলো প্রতিদিন 15 মিনিট সম্পূর্ণ নীরব থাকা। কোনো ফোন নেই, কোনো বই নেই, কোনো গান নেই, শুধু তুমি আর তোমার চিন্তা। কিছুক্ষণ পর তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। এই নীরবতা তোমাকে শিখাবে তুমি আসলে কি চাও, তোমার ভয়গুলো কোথায়, তোমার ঘাটতিগুলো কি কি। নিজেকে চেনা হলো সফলতার প্রথম ধাপ। যে মানুষ নিজেকে চেনে তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। একবার ভেবে দেখো, সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে প্রধান পার্থক্য কি? সেটা হলো তাদের শেখার আগ্রহ। সফল মানুষেরা সবসময় ছাত্র হয়ে থাকে, আর ব্যর্থ মানুষেরা মনে করে যে তারা সব জানে। এই 30 দিনের প্রতিদিন অত্যন্ত 20 পাতা কোনো ভালো বই পড়ো বা শিক্ষামূলক কিছু শোনো। তোমার মস্তিষ্ককে প্রতিদিন নতুন নতুন আইডিয়া দিয়ে খাবার খাওয়াও। একটা নতুন আইডিয়া তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিনোদনের পিছনে সময় নষ্ট না করে নিজের স্কিল আর দক্ষতা বাড়ানোর পিছনে সময় দাও। মনে রাখবে, তোমার আয় অতটুকুই বাড়বে যতটুকু তোমার যোগ্যতার মান বাড়বে। তবে সবকিছু একসাথে পাওয়া সম্ভব নয়। বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হয়। এই 1 মাস তোমাকে অনেক কিছুকে না বলতে হবে। বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা, নেটফ্লিক্স এর নতুন সিরিজ, সেফ শুয়ে বসে থাকা, এই সব কিছুকে বিদায় জানাও। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সবসময় টেনে নিচে নামাতে চায়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করে। এই 30 দিন তোমার থেকে তাদের দূরে রাখতে হবে। তোমার পরিবেশ ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ। নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখো যারা তোমাকে আরো ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। অনেকে শুরুতেই করে না, কারণ তার ভয় পায়, তারা পারবে না। কিন্তু মনে রাখবে, ঘরে বসে চিন্তা করে কোনো দিন ভয় দূর করা যায় না। ভর দূর করার জন্য একমাত্র উপায় হলো কাজে নেমে পড়া। তুমি হয়তো এই 30 দিনে কয়েকবার হোঁচট খাবে, হয়তো কোনো দিন নিয়ম ভেঙে ফেলবে। তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। হেরে যাওয়া মানে হলো হাল ছেড়ে দেওয়া। যদি একদিন ভুল করো, পরের দিন 2 গুণ শক্তিতে ফিরে এসো। তোমার সংগ্রামী তোমার পরিচয় তৈরি করবে। এই 30 দিন পর পৃথিবী বদলে যাবে না, কিন্তু তুমি বদলে যাবে। আর যখন তুমি বদলে যাবে, তখন তোমার চারপাশের পৃথিবীটাও অন্যরকম মনে হবে। যখন তুমি শৃঙ্খলার মধ্যে বাস করবে, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে। তুমি আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার জন্য স্ক্রল করো আর আফসোস করো। নাম্বার 2, আজ এই মুহূর্ত থেকে শপথ নাও যে আগামী 30 দিন আমি আমার জীবনের সেরা ভার্সন হব। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে রাজি হও, তবে কমেন্টে এখনই লিখে জানাও, আমি আমার ভাগ্য বদলাতে প্রস্তুত। তোমাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার জন্য। আর যদি মনে করো এই ভিডিওটি তোমার মধ্যে এক বিন্দু সাহস জুগিয়েছে, তাহলে এখনই একটি লাইক দিয়ে যাও। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই যাত্রায় একা থেকো না। তোমার সেই বন্ধু বা প্রিয়জন যে অনেক দিন ধরে নিজেকে বদলাতে চাইছে কিন্তু পারছে না, তার সাথে এই ভিডিওটি এখনই শেয়ার করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।